সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে ধর্ষণ মামলার তদন্ত শেষে অভিযোগপত্র প্রস্তুত। সকালে তা আদালতে জমা দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। প্রতিবেদনে গ্রেপ্তার ৮ আসামিকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান, তারিকুল ইসলাম, অর্জুন লস্কর, রবিউল ইসলাম এবং মাহফুজুর রহমান সরাসরি ধর্ষণে জড়িত বলে উল্লেখ করা হয়েছে। বাকি দুজন সহযোগী। গত সোমবার ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে ৮ আসামির সংশ্লিষ্টতা পাওয়ার কথা জানিয়েছিল পুলিশ। গত 25 সেপ্টেম্বর এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক নারীকে ধর্ষণ করা হয়। সেদিন রাতেই মামলা হলে গ্রেপ্তার করা হয় ৮ জনকে। তাদের সবাই রিমান্ড শেষে আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। এ নিয়ে আরও জানাতে সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাধব কর্মকার। মাধব, এমসি কলেজে যে ছাত্রাবাসে ধর্ষণ মামলার ঘটনা তদন্তের অগ্রগতি একটু জানতে চাই এবং কয়টা নাগাদ আসলে চার্জশিট তোলা হবে আদালতে? গত 25শে সেপ্টেম্বর সিলেটের এমসি কলেজে ধর্ষণ কাণ্ডের ঘটনা ঘটে এবং তার পরবর্তী 48 ঘন্টার মধ্যেই এই মামলার আসামিদের গ্রেফতার করা হয় এবং 1 অক্টোবর এবং 3 অক্টোবর তাদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। যেহেতু এই মামলার কোনো প্রত্যক্ষদর্শী বা প্রত্যক্ষ সাক্ষী নেই, সেজন্য এই অভিযোগপত্র বা চার্জশিটের অন্যতম অনুষঙ্গ ছিল ডিএনএ ফলাফল। তো বিগত রোববার অর্থাৎ গত রোববারে এই ডিএনএ ফলাফলটা পজিটিভ আসে, অর্থাৎ ঘটনাস্থলের নমুনার সাথে এই আসামিদের নমুনার মিল পাওয়া যায়। তার পরবর্তী পর্যায়ে গত রোববার রাতেই এই মামলার তদন্ত কর্মকর্তা যিনি রয়েছেন শাহপুরান থানার উপপরিদর্শক ইন্দ্রনীল ভট্টাচার্য, তার কাছে আসলে ডিএনএ ফলাফলটা আসে। তার পরবর্তী পর্যায়ে তিনি অভিযোগপত্রটি তৈরি করেন এবং চার্জশিটটি আজকে আদালতে দেওয়ার কথা রয়েছে। তো নিয়ম অনুযায়ী এই অভিযোগপত্রটি প্রথমে নিয়ে আসা হবে যে প্রসিকিউশন রয়েছে, পুলিশের প্রসিকিউশন রয়েছে তাদের কাছে, তারা আসলে এটি আদালতে দাখিল করবেন। সেক্ষেত্রে এই মামলার সবগুলো আসামি মহানগর হাকিম আদালত 1 এবং 2-এ তাদের রিমান্ড শুনানি, তাদের হাজিরা ও তারপর অনুষঙ্গ বিষয় অনুষ্ঠিত হলেও আজকে সম্ভাবনা রয়েছে প্রধান মহানগর হাকিম আদালত যিনি রয়েছেন অর্থাৎ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ওনার আদালতে এই চার্জশিট জমা দেওয়ার কথা রয়েছে। তবে এটি কিছুক্ষণের মধ্যেই জমা দেওয়ার সম্ভব হবে বলে মনে করছি, কারণ আমরা সকল সংবাদকর্মী অপেক্ষা করছি। সেই সকাল থেকে আসলে জমা দেওয়ার কথা রয়েছে সকাল 10টার পরপরই, কারণ দুপুর 12টার দিকে পুলিশে একটি প্রেস ব্রিফ করার কথা রয়েছে। যেহেতু 12টার দিকে প্রেস ব্রিফ, সেহেতু আমরা ধরে নিতে পারি যে 12টার আগে আসলে এই চার্জশিটটি এখানটায় দাখিল করা হবে। মাধব, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বেশি কথা বলবার জন্য।